সেটা করব। পরে কি আছে, গ্রাহকের অধিকার রক্ষায় ভূমিকা। আমাদের রিভিউ আছে, বিগত বছরের যে ক্যাম্পেইন গুলো হয়েছে ওইটা নিয়ে একটু আমরা রিভিউ করব। তারপর কি আছে আলোচনা করছি, পাস বই ব্যবস্থাপনা, ঋণ আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, তো আলোচনায় আছে আর কি। কর্মসূচি ঝুঁকি ব্যবস্থাপনা, এই ঝুঁকিটা ওই 2024-এ দেখা গেছে কি এই ঝুঁকিটা কেন হয়েছিল, ফ্রিজ হয়ে যায়, দরকার নাই তার কারণে অনেক সময় তাদের সামর্থ্য না, সময় আমরা এখানে যারা আছি আমরা করি না, বাট বিভিন্ন জায়গায় আছে অনেক সময় চাপাচাপি করি, ভাই 1 লাখ টাকা আছে, আমি যদি 1 লাখ টাকা দিই হয়তো আমার হবে, আমরা এখানে করি না, বাট কোনো না কোনো জায়গায় জাল কিংবা ভুয়া ডকুমেন্টস নিয়ে ঋণ বিতরণের পরিমাণ অনেকটাই মানে খুব বেশি বেড়েছে তা বলা চলবে না। ঋণী নির্বাচন সঠিকভাবে না করার কারণে তো শুধু সময় কেটে যায় নাকি, এর কারণে তো আদায়কৃত টাকা সঠিক সময়ে জমা না করা, হ্যাঁ এইটা আমি বেশি দেখেছি, টাকা তার নামে জমা করা। কমপ্লায়েন্সটা কি? কমপ্লায়েন্স, যেকোনো একজন কমপ্লায়েন্স কি অর্থ আত্মসাৎ, দেখেন ভাষাটা একটু মানে কঠিন করে লেখা আছে, প্রতারণা বা অর্থ আত্মসাৎ প্রভাব বিস্তার করে, সেক্ষেত্রে কি হয়, প্রতিষ্ঠানের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে, পদোন্নতি বিলম্বিত হতে পারে, কর্মীর সম্মানে ব্যাঘাত করতে পারে, কাজের অনুৎসাহ, চাকরির ক্ষেত্রে একজন যদি ড্রপ আউট হয় উনি কিন্তু একা যায় না, প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারায়, দেখবেন যে তারপরে সুযোগ নেই আর কি, আমি নয় ওখানে একটু হালকা কিছু কিভাবে এখন কি এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি, অতিরিক্ত ঋণের বোঝা থেকে আমরা যদি বেরিয়ে আসতে, একটু নেশা আছে আমার কাছে মনে হয় কিছু কিছু গ্রাহক, হ্যাঁ সেক্ষেত্রে একটু ক্ষতিকর দিক হতে পারে, তাহলে কিন্তু লোন কি অন্য হাতে একটু খেয়াল করে সরেজমিনে গ্রাহক যাচাই করা, অবশ্যই আমাকে সরেজমিনে ঋণ গ্রাহক যাচাই করতে হবে, আমরা ভোট লিখি না, কারণ কি আমরা জানি যে অনেক পরিবর্তন, এখান থেকে আমরা অনেকটাই বেরোয় চলে আসছে, তারপর যাতে না হয় আর কি সেদিকে আমরা একটু খেয়াল করতে, অনেক অনেক আছে অবদান আছে আর কি, আমাদের যে ব্যবস্থাপক আছে ওনারা এটা একটু খেয়াল করবেন। তারপরে আছে অনেক সময় কেস কোড আছে না, এমন ব্যাকওয়ার্ড জায়গা হয়তো সেখানে তোমরা সেই একজন হয়তো আমাকে দেওয়া আছে, যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, সেটা অবশ্যই ভাইরা এটা কিন্তু, তারপরেও যদি কোনো জায়গায় এরকম থাকে আমরা কেস কোডে সুষম কন্ট্রোল করবো আর কি। আপনাদের কাছে শুনতে চাচ্ছি কর্মক্ষেত্রে নিয়মিত এটা আছে কি যে আমি যেরকম আমি আমার কাজ শেষ করতে বলে আমি সব 12টা পর্যন্ত ফ্রড আর ফ্রড, এটা ফ্রড বুঝা গেছে, জাস্ট এর আগে আলোচনা করলাম কি একটা ফ্রড আর একটা আছে মিসনাস সার্টিফিকেট দিয়ে কাজ করা, এক সময় ছিল এখন আছে কিনা আমি জানি না, হ্যাঁ এখন ধারণ করা। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি আপনাদের কাছে, আমাদের ব্র্যাকের মূল্যবোধ কয়টা? কোন প্রকারেই জানতে চাই আপনাকে কি সঠিক তথ্য জানাতে হবে, বলেন যে ভাই জেনে জানাবো। গ্রাহক সুরক্ষার ক্ষেত্রে দেখেন 8টা আছে, এটা কিন্তু একদম এমআরএ কর্তৃক স্বীকৃত, এখানে কারো হাত দেওয়ার কোনো জায়গা নাই, এটা আমাদের মেনে চলতে হবে, এই যে কথাগুলো না এটা আমাদের কথা না, পরিবারের সাথে নমনীয় আচরণ করা, হ্যাঁ আমরা ওভারডু আদায়ের ক্ষেত্রে কি এটাও অনেকটা মাথায় কাজ করে না নাকি, হয় না, রাগ হয়ে যায় না, কিন্তু একটু নমনীয় আচরণ করতে হবে, হ্যাঁ কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না। আইডিতে যা আছে আমরা এটা না দিয়ে ভুল নাম এন্ট্রি দিচ্ছি, এর কি হচ্ছে প্রভাব কি হয়, তথ্যের অসঙ্গতি হচ্ছে, তথ্যের অসঙ্গতি এনআইডি অনুযায়ী যেটা আছে আমরা কি সেটা একদম লিপিবদ্ধ করব। তারপরে কি আছে দেখেন জন্ম তারিখ, মোবাইল নাম্বারটা আমরা এটা বড় ভাবে নন কমপ্লায়েন্স, এটা করা যাবে না, এই ডেটা ইনপুট দেওয়ার সময় অবশ্যই পলিসির নিয়ম অনুযায়ী ভাবে প্রকাশ পরিবর্তন বা মুছিয়ে ফেলা বা বিকৃত না হয় সেটা নিশ্চিত করা, যেগুলো ডেটা হোক না কেন অনুমোদন নিতে হবে, আপনি যদি অনুমোদন হ্যাঁ মাইক্রো ফাইন্যান্স যেগুলো এমআরএ এলবিআর আমাদের ন্যাশনাল ব্যাংক অফ রেভিনিউ, আমাদের মাইক্রো ফাইন্যান্স দেশে যে মাইক্রো মানে এনজিও গুলো আছে যে আছে, এখানে ভার্চুয়াল পোকার হতে পারে, ক্যাসিনো হতে পারে, স্পোর্টস বেটিং হতে পারে, এখানে কেউ আছেন, এখানে কেউ নক করেছেন এরকম কেউ আছেন?
হ্যাঁ না কেউ নক করেননি? হ্যাঁ মানে ই করতে পারে মানে অনেকটা ই করে ফেলি অত্যন্ত চাপ নিয়ে ফেলি। হ্যাঁ চাপের থেকে বেরোয় আসতে গেলে আমাদেরকে নির্ধারণ করা, সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে, সঠিক পরিকল্পনা করা। সেই লক্ষ্যটা অর্জন করতে গেলে আমাদের কি সঠিক পরিকল্পনা করতে হবে। তারপর ক্ষেত্রে নিজেকে উন্নয়নমূলক কাজে পর্যালোচনা করা, অডিট করা আর কি, নিজের অডিট করা। তা সেই ক্ষেত্রে আপনি হয়তো এটা বলতেছি করতেছেন আপনারা, আমিও বলে যাচ্ছি, আপনার কাজের সাথে অ্যালাইন করেন, দেখেন ভালো লাগবে। নিজের অডিট করা মানে হ্যাঁ অবশ্যই।